বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে পুঁই শাক, আলু, কুমড়ো দেখুন কেটে রেখেছি, আলু, কুমড়ো, পুঁই শাক আর দিয়ে একটা তরকারি করে দেখাবো। আর তাতে আমি একটু কুঁদরি আর একটু বেগুন নিয়েছি। আর মশলা বিশেষ কিচ্ছু লাগবে না, তাই যখন আমি করব তখন আপনাদেরকে মশলাটা বলে দেবো। মাছটা একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছের মাথা আর লেজাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এতে 5 ফোড়ন দিচ্ছি, ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। প্রথমে আলু, কচু আর ডাঁটাটা, পুঁই ডাঁটাটা দেবো। এটাকে ঢেকে দিচ্ছি, 3-4 মিনিট ফুটে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি এসছি। এবারে এতে আমি কুঁদরিটা আর বেগুনটা দিয়ে দিচ্ছি আর কুমড়োটা দেবো। দেখুন কুমড়োটা দিয়ে এবারে এটাকে আর সঙ্গে একটা দেখুন ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি আন্দাজ মতো। দেখুন এবারে তুমি নাড়াচাড়া করছি। এই তরকারিটা যা অসাধারণ খেতে লাগে, এইভাবে আপনারা বানিয়ে একবার খান, দারুণ লাগবে। যদিও আপনারা এই তরকারি অনেকেই বানিয়ে খান, তবুও একবার এই তরকারিটা বানিয়ে খান। 7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এতে আমি জল দেবো না, এটা সিম আছে, আমি এটাকে জলটা বেরোবে সিম আঁচ করে 7 মিনিট পরে আসছি। আমার ঘরে একটু কাঁঠালের বীজ ছিল, সেই বীজটা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকে কাঁঠালের বীজ দারুণ ভালো লাগে। এবার দেখুন খালি এরকম ছোটো 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। দেখুন তরকারিটা থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দেবো না। এবারে সিম আছে যাতে, দেখুন মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দেখুন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তরকারি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে গায়ে গায়ে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে কাটবো না, গোটা গোটা শাকটাকে ভালো করে ধুয়ে এবার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রান্না করবো। দেখুন একটু এবারে চিনি দিচ্ছি আর শাকটা দেখুন নরম হয়ে গেছে, একদম জল বেরিয়ে গেছে। এবারে আরেকটু শুকনো শুকনো করে নামিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, সাইড থেকে দেখুন তেল বেরিয়ে যাচ্ছে। এবারে এটা আমি নামিয়ে দেবো। আমার তরকারিটা অপূর্ব হয়েছে খেতে, আর গন্ধটা যা সুন্দর হচ্ছে না ইলিশ মাছের মাথা। বন্ধুরা, পুঁই শাক দিয়ে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কারি তৈরি, অসাধারণ লাগে খেতে। আপনারা করুন, অল্প মশলায় দারুণ টেস্টি হয়। আর এই তরকারিটা, আমার রান্নাগুলো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা।